দুয়ারে সরকার ক্যাম্পে এসে সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন কাঁকসার বাবনাবেড়া গ্রামের বাসিন্দা সুদীপ মণ্ডল। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি সুদীপ মণ্ডল দুপায়ে হাঁটতে পারেন না, হুইল চেয়ারে বসেই প্রয়োজনীয় কাজ ছাড়েন। দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে তার প্রতিবন্ধী ভাতার আবেদন জানানোর পরই সেই পরিষেবা পাওয়ায় খুশি তিনি। শনিবার দুপুর 1টা নাগাদ কাঁকসার আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বাবনাবেড়া গ্রামের দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে তার মায়ের বিধবা ভাতার আবেদন জমা করেন। তাকে ক্যাম্পে ঢুকতে দেখে তার কাছে ছুটে যান কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য কুলদীপ সরকার, আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাসিম আলী মীর সহ আধিকারিকরা। তার কাছে গিয়ে তার সমস্যার কথা শুনে তার মায়ের বিধবা ভাতার ফর্ম ঠিকমতো ফিল আপ হয়েছে কিনা তা খতিয়ে দেখে তারাই সেই ফর্ম জমা করেন। কুলদীপ সরকার জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্যোগ দুয়ারে সরকার, সেই উদ্যোগ যে সফল হয়েছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে সাধারণ মানুষের প্রতিক্রিয়ায়। বহু মানুষ দুয়ারে সরকার ক্যাম্পে এসে উপকৃত হচ্ছেন। এক ছাদের তলায় সমস্ত দপ্তরকে মানুষ পেয়ে যাচ্ছেন একদম বাড়ির কাছে, যার কারণে মানুষের হয়রানিটাও কম হচ্ছে। এটা বলছি দাও না মানবিক ভাই ও মানবিক ভাই উল্টো বলছি ওর কাকসা ব্লকে প্রথম আমি জমা করেছি যখন চালু হয়েছে ডেটটা। এটা মানবিক উল্টো দাও তখন ইয়ে ছিল, দেববাবু ছিল, মানে বলছে উল্টো উল্টো কাকসা ব্লকে প্রথম জমা করছিলাম আমি। তাহলে সে এই দিদি যেটা সারা জীবনই থাকে এরকম কোনোদিন পৃথিবীতে মনে হয় ভগবান এসছেন উনি। ওর মতন আজ আজকে ভিখারি বন্ধ করে দিয়েছে কে? দিদি। দিদির মতন কোনোদিন কোনো সরকার আসেনি আর কেউ আসবে না। আজ দরিদ্র মোচন করেছে দিদি, করেছে দিদি। আজকে কোনো লোকের অভাব অভিযোগ রাখেনি। কি নাম আপনার? সুদীপ মণ্ডল, কোথায় বাড়ি? বাবনাবেড়া। আপনি কি পরিষেবা নিতে এসেছিলেন এখানে? মায়ের বার্ধক্য ভাতা। আপনি প্রতিবন্ধী ভাতা পান? হ্যাঁ ফর্ম জমা করলেন মায়ের? হ্যাঁ। ঠিক আছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মহতী উদ্যোগ দুয়ারে সরকার শিবির, সেই দুয়ারে সরকারের মধ্য দিয়ে এত মানুষ উপকৃত হচ্ছে। এবং আমরা দুয়ারে সরকারে যারা প্রত্যক্ষভাবে গ্রামের মানুষ আমরা থাকি এবং যারা আমরা স্থানীয় প্রশাসনে রয়েছি, আমরা প্রতি মুহূর্তে দেখতে পাই বিভিন্ন ধরনের মানুষ যারা হচ্ছে পিছিয়ে পড়া মানুষ বা প্রতিবন্ধী, যাদের বিশেষভাবে সক্ষম, এই সমস্ত মানুষরা এবং বয়স্ক মানুষরা এইসব শিবির থেকে যে ধরনের উপকার পাচ্ছে, আমরাও এর সঙ্গে থাকতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আমরা এই কাজে অংশগ্রহণ করতে পারছি। আজকেও আমরা দেখলাম এখানে একজন প্রতিবন্ধী মানুষ এই বাবনাবেড়া গ্রামের, কাকসা ব্লকের বাবনাবেড়া গ্রামে, তিনি যেভাবে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন। তার বিগত দিনে যে উপকার দুয়ারে সরকার সহ বিভিন্ন প্রকল্প থেকে তারা পেয়েছেন এবং আগামী দিনেও এই মুখ্যমন্ত্রীকে উনি দীর্ঘদিন দেখতে চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যাতে রাজ্যের মুখ্যমন্ত্রী থাকেন। এবং একজন প্রতিবন্ধী মানুষ, বিশেষভাবে সক্ষম মানুষ, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে দেবীর সাথে, ভগবানের সাথে তুলনা করলেন, আমরাও অত্যন্ত গর্বিত যে এই একটি আদর্শের ভিত্তিতে আমরা চলি, যার আদর্শের ভিত্তিতে তাকে বাংলার গরিব মানুষরা সেই আসনে বসিয়েছেন। এবং আমরাও এই মুখ্যমন্ত্রীর সঙ্গে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে, মামাটি মানুষের সরকারের সঙ্গে দীর্ঘদিনভাবে এইভাবেই কাজ করে যাচ্ছি। কুলদীপ সরকার, কর্মাধ্যক্ষ, কাকসা পঞ্চায়েত।